তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বমোড়লের এমন আমন্ত্রণে নতুন করে নড়েচড়ে বসছে রাজনৈতিক অঙ্গন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার দলটির প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শুক্রবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে এই আমন্ত্রণ জানানো হয়। ব্রেকফাস্ট ইভেন্টটি বিশিষ্ট ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত মাসের প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। মার্কিন এই বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামেও পরিচিত ছিল। পরে 1970 সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। জাতীয় প্রার্থনা প্রাতরাশের এই উৎসবটি 1930 সালে আব্রাহাম ভেরির দ্বারা আয়োজিত, যেখানে স্যাটেলের ব্যবসায়িক এবং নাগরিক নেতাদের সাথে প্রার্থনার গোষ্ঠীগুলো একত্রিত হতো। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয়। বার্ষিক এই অনুষ্ঠানে প্রথমবারের মতো 1953 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়েট ডি আইজেন হওয়ার যোগদান করেন। পরবর্তীতে উত্তরসূরিরাও তারই পদাঙ্ক অনুসরণ করেন। ডক্টর ইউনূসকে পাশ কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলটির নেতাদের দাওয়াত দেওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলেছে। বিএনপি কিংবা তারেক রহমান এখনো বাংলাদেশের ক্ষমতাসীন নন, তারপরও ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমন আমন্ত্রণ কিসের বার্তা দিচ্ছে, সেটা নিয়েও চলছে আলোচনা সমালোচনা। যদিও এই আয়োজনে অংশ নেন রাজনৈতিক পরিচয় ছাপিয়ে বিশিষ্টজনরাই বেশি, তবে বাংলাদেশের এই রাজনৈতিক টালমাটাল অবস্থায় তারেক রহমানের এমন সম্মানকে ভিন্ন দৃষ্টিকোণ থেকেই বিচার করছেন বিশ্লেষকরা।